ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। কিয়ামতের দিনটা কত ভয়াবহ হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসে। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহি। নবীজি জানতে চাই, বলেন তো কিয়ামতটা কবে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বসা, সাহাবীরাও বসা। পিছন দিক থেকে একজন সাহাবী আদবের সঙ্গে এসে নবীজিকে বললেন, নবীজি কিয়ামতটা কবে হবে আমি জানতে চাই। নবীজি বললেন, মা ইস্তাআদাত লাহা। ওরে সাহাবী, কিয়ামতটা বড্ড কঠিন। ও দিনের ব্যাপারে তোমার আমল কেমন, তোমার পুঁজি কেমন বলো। ও দিনটা সহজ নয়, ওই দিনটা কত কঠিন। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন মুখের মধ্যে, জবানের মধ্যে সেলাই দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। দুইটা হাতের জবান খুলে যাবে, পা দুইটা সাক্ষী দিয়ে সব বলে দেবে। তার মানে মানুষ আমরা কি পাপ করি বা পুণ্য করি, আল্লাহ সেদিন জিজ্ঞেস করবেন না। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন সেদিন হাতের জবান খুলে দেবেন, হাতগুলো সব কিছু বলে দেবে, আল্লাহ বান্দা তোমার সঙ্গে নাফরমানি করেছে নাকি তোমার সঙ্গে ভালো কাজ করেছে। পা দিয়ে সাক্ষ্য বের হবে, এই পা বলবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে ওই যে গতকালকে পাশে একটা মঞ্চ হয়েছিল যাত্রা, আবার দেখলাম আসার পথে মাইকিং হচ্ছে, আকাশ থেকে নেমে আসবে ডানা কাটা পড়ি, আগামীকাল পাশেই কোথায়। কথা বলেন ঠিক কিনা? এই পা সেদিন সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে বলে দেবে, আল্লাহ তোমার বান্দা পা দিয়ে কোথায় গেল? মাহফিলে গেল, নবীর শানে গেল, নামাজে গেল, নাকি গানের যাত্রা পালাই গেল? সেদিন জিজ্ঞেস করা হবে না, পা হাত আল্লাহর কাছে সব বলে দেবে। বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাইকে দেখে ভাই পালাবে, বাপ মাকে দেখে সন্তান পালাবে, স্বামীকে দেখে তার স্ত্রী, বরং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, সবাই সবাইকে দেখে পালাবে। দিনটা সহজ হবে না, কঠিন। কথা বলেন ঠিক কিনা? মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতে চলে যাবে, তার একটা সন্তান জাহান্নামে। সন্তান গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, আজকের দিনে একটা নেকি যদি তুমি আমাকে দাও আমি জান্নাতে যেতে পারবো। মা বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাবো, আমার তো বিয়েই হয় নাই। অথচ আল্লাহ বলেন, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করলেন মা, গর্ভে ধারণ করলেন, নিজের জীবন পর্যন্ত বাজি ধরে একটা আমার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কিন্তু নবীজি আমার বলেন, কিয়ামত কঠিন হবে। সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, লাকাসীরুম মিনাস সালাতি, তেমন নফল নামাজ বেশি পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো সিয়াম নাই,
ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, তবে আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। নবীজি বললেন আর কোনো টেনশন নাই, নবীজি বললেন আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমরা নেককার বান্দা হয়ে কিয়ামতে উঠতে সবাই চাই কি চাই না? তাহলে এবারে বলেন, যারা নেককার হবে তারা জান্নাতে যাবে, কোনো সন্দেহ? একদল জান্নাতে চলে যাবে, আরেক দল জাহান্নামে। নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা একটু জানতে চাই, বলেন তো জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়, বরং জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা নেককার দলের অন্তর্ভুক্ত হতে চাই। নেককারদের কিয়ামতের দিন চিত্র হবে পাঁচটা। আওয়াজ করে বলেন তো চিত্র হবে কয়টা? নাম্বার 1, এক নম্বরে তাদের চেহারাটা উজ্জ্বল হবে। ও মুসলমান, যদি নেককার হতে পারি, কিয়ামতের দিন আমাদের চেহারাকে উজ্জ্বলময় যিনি বানাবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি যারা হবে নেককার তারা, তাদের মুখ, তাদের চেহারা কিয়ামতের দিনে এতটা রেডিয়াম লাইটের মতো ঝকঝক করতে থাকবে। তাদের চেহারা নূরের ছটায় সামনের দিকে চলতে থাকবে। ওই পথ কোথাও নয়, সরাসরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা নেককার হলে জান্নাতের পথ আমাদের জন্য সহজ হবে। কিয়ামতে আমরা আলো পাবো। ও মুসলমান, 2 নম্বর হলো যারা নেককার বান্দা হবে কিয়ামতের দিন তাদের চেহারায় কোনো ভয় থাকবে না। আরেকবার বলি সুবহানাল্লাহ। লা ইয়াহসুনুহুমুল ফাযাউল আকবার। মহা চিন্তা থাকে, চিন্তার পরে চিন্তা থাকে, কিন্তু আল্লাহ বলেন, বান্দারে নেককার বান্দার চিন্তা আমি আল্লাহ টেনশন দূর হয়ে যাবে। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। 3 নম্বর হলো আমাদের নেককার বান্দার অন্তর্ভুক্ত যদি নিজেদের নাম করাতে পারি, আমার আল্লাহ ডান হাতে আমাদের আমলনামা দিবেন। আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয় থাকবে না, তারা নিশ্চিত জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি নেককার হও, আমি আল্লাহ তোমাকে তোমার ডান হাতে আমলনামা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা নেককার হতে চাই। নেককার যদি হতে পারি, ও মুসলমান, আমাদের ডান হাতে যিনি আমলনামা দেবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ও আমার ভাইরা, 4 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে নেককার বান্দাগুলো এমন একটা জান্নাতি নূর পাবে, এই নূর কোনো মানুষ পাবে না, বরং যারা কাফের, যারা মুশরিক, যারা জাহান্নামী, তারা অন্ধকারে নিবদিত হবে। যারা হবে জালেম, যারা হবে অত্যাচারী, নবীজি বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমুল কিয়ামাহ। যারা জালেম হবে তাদেরকে সেদিন অন্ধকার পেয়ে বসবে, সামনেও দেখতে পাবে না, পেছনেও দেখতে পারবে, ডানেও দেখবে না, বামেও দেখবে না। অথচ আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন তুমি যদি দুনিয়ার জীবনে নেক কর্ম সম্পন্ন করে বিদায় নিতে পারো, তোমাকে এমন একটা আলো দেব, আলো দিয়ে তুমি সামনেও দেখবা, পেছনে দেখবা, ডানেও দেখবা, বামেও দেখবা। তোমার এই আলো তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ায় নেককার বান্দা হতে চাই, দুনিয়াতে আমরা নেক কর্ম করতে চাই। ও মুসলমান, একটু হিম্মত নিয়ে খুশি হয়ে বলেন তো, নেক কাজ, ভালো কাজ করার দরকার আমাদের আছে না নাই?
5 নম্বর হলো চিরস্থায়ী জান্নাত আমাদেরকে আল্লাহ দেবেন। ও মুসলমান, একটু জানতে চাই, বলেন তো জান্নাতে যাওয়ার ইচ্ছা, শখ, আল্লাহ আমাদের কলিজার মধ্যে আছে না নাই? তাহলে জান্নাতে যাওয়ার যদি মনস্কামনা থাকে, আমাদের দিলের মধ্যে মনস্কামনায় আছে, মাগার ভালো কাজ আমরা সহজে কেউ করতে চাই না। সমাজের মানুষ যদি ভালো কাজ করে, আমরা তার ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করি। তুই ভালো কাজ করেছিস, তুই ভালো কাজ কেন করবো? মনের মধ্যে হিংসা আজকে আমাদের সমাজের প্রতিটা মানুষের ভেতরে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? 2 হাত টান টান করে উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঘুম ঘুম ভাবটা কেটে গেছে না ভাই? আজকে আমরা নেককার হতে চাই, জান্নাতেও যেতে চাই। তাহলে ভাই ভালো কাজ করার বিকল্প কোনো কিছু আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কি দোয়া করে দেব? তাহলে একটু মনোযোগ বাড়ান আর একটু কথা সময় দিয়ে আমাকে সহযোগিতা করুন। কষ্ট যদি না হয় বলেন ইনশাআল্লাহ। সমাজের মানুষ আজকে ভালো কাজ করতে যায়, অন্য মানুষগুলো তার ঠ্যাং চেপে ধরে, তুই ভালো কাজ করবে, এটা হতে দেব না। আছে না নাই? সমাজে 3 জন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, চায়ের দোকানে বসে, ওই জায়গায় বসে আরেকজনের নামে শুধু গিবত করে। বর্তমান চায়ের দোকানগুলো গিবতের আকড়া এবং হেডকোয়ার্টার। 3 জন মানুষ বন্ধু দোকানে বসে বসে আরেকজনের নামে গিবত করতেছে। 3 জন বন্ধুর ভেতরে একজন বন্ধু উঠে চলে যায়, এবার উঠে যাওয়া বন্ধুর নামে ওই 2 বন্ধু বসে গিবত শুরু করে। আপনি একটু ভালো কিছু করবেন, অন্যরা এসে আপনার ঠ্যাং চেপে ধরবে। আপনি একটা গরিব মানুষ, আপনার বাবা গরিব, একটা চাকরি আপনি পেয়েছেন, অন্যজন কিছু করতে পারে না, বলবে তোর বাপ ছিল কৃষক, তুই বাড়ি করিস আর গাড়ি করিস, যাই কর, জীবনে আর ভালো হবির পারবো না। এইরকম উল্টো পাল্টা কথা আমাদের সমাজে দুটো একটা আছে না নাই? আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের ভিতরে যা দিলাম এটা হচ্ছে তোমাদের জন্য আরোগ্যের মাধ্যম, মানে ঔষধ। তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি বলেন, এই শেফা শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে কেউ যদি কোরআনকে ঔষধ রূপে শুধু নিজের জীবনে মেনে নেয়, যে আমি কোরআন দিয়ে আমার জীবনটা গঠন করবো, নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাবো, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রোগ ওই বান্দার কলিজা থেকে দূর করে দেন। কয়টা রোগ? আমার আলোচনার সাবজেক্ট ওই দিকে না, তবে আপনাদের মনোযোগ দেখে আমি একটা রোগের কথা বলতে চাই, বলবো ভাই ইনশাআল্লাহ। একটা রোগের নাম হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা আমাদের পাবনা জেলায় থাকলেও ব্রাহ্মণবাড়িয়াতে নাই। বাউনবাড়িরা আছে? আছে আছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো আমি জানি হয়তো সাদা মাটা, এখন দেখতেছে না, আপনারা বলতেছেন যে এখানে আছে। তো আপনাদের কথা শুনে আরেকটা গল্প মনে পড়ে গেল, কব ভাই? একটা এলাকার বেদেন ছিল 2টা বন্ধু, এ খালি মানুষ আর মানুষিক ঠকাবে চাই। আমি আমার পাবনার ভাষায় করলাম, ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না। 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এটা একটু চালাক, এটা একটু বুকা। চালাক সবসময় বুকা ঠকাবে চায়। তো কিছু দূর যাওয়ার পরে কচ্ছে, চল দোস্ত, আজকে সারাদিন ঘুরে ফিরে এদিক দিয়ে ঘুরে আসে, চল যাই। জাবির ধরেছে, এখন দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে। কাঁঠাল, কাঁঠাল চেনেন? আমাদের জাতীয় ফল। তো কচ্ছে, দোস্ত চল কাঁঠাল কিনে খায়। এ কাঁঠাল আলা, কাঁঠালের দাম কয় টাকা? কচ্ছে একদম দাম দর হবিলাই 50 টাকা। কয় টাকা ভাই? দেখেন, আমি নিজে গত সিজনে ভাই আমি নিজে 10 টাকা দিয়েও কিনে খাইছি। কাঁঠাল জাতীয় ফল, মাগার দাম নাই, কথা কন ঠিক কিনা? আর বিদেশ থেকে আমদানি করা ফল, আঙ্গুর, মালটা, বেদানা, এগুলোর দাম গগনচুম্বী। অনেকে কিনতে পারে না, অনেকে তাকাইতে ভয় পায়। 50 টাকা কোনো দামা দরা হবে না। বুকা করছে, চল আমি 25 টাকা দিই, তুই 25 টাকা দে, সমান সমান। চালাক মনে মনে দামদা করিয়াছে, না হবিলা তো ঠকাবো, আগে টাকা দেওয়া লাগবে না, চল আগে খাই। যে খাবি বেশি সে টেহা দিবি বেশি, যে খাবি কম টেহা দিবি কম। চল খাই, খাওয়া শুরু করেছে। কাঁঠালের যে অংশ খাওয়া লাগে ভাই, সাদা অংশ মিষ্টি, কেউ কেউ কয় সার, কেউ কয় রুইয়ে, কেউ কয় কুয়া, কেউ কয় কোষ। আপনারা কি করেন? কোষ। যে চালাক সে কোষটাও খায়, ভিতরে শক্ত বিচিটা শুদ্ধও গিলি খায় না। আর যে বুকা ও কোষটা খায় আর বিচিটা ওই সঙ্গে আমাকে থুয়ে দেয়। খাতে 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 কাঁঠাল খাওয়া শেষ। এবার 25 টাকা বুকা বাড়ি করে দিয়ে কচ্ছে, দোস্ত এইলে 25, তুই দে 25। সাদা সিধি চিন্তা হলে ওই চিন্তা কিন্তু ভালো, কথা কন ঠিক কিনা? তো চালাক করছে, হবিলা নেকা, হবিলা কে খাইলাম 2 জন, আমি তো কমই খেলাম, তো 25 টাকা দিলাম, তুই 25 দে, আমার 25 ইকুয়াল টু 50। তো কচ্ছে, হবিলা কেমন করে হিসাব করবো? বিচি গন, ও বিচি শুদ্ধি সব খায়াত হয়েছে। বিচিগণ ওই সঙ্গে এখন 1-2 করে গুণবিদ ধরেছে, বুকার সামনে গুণবিদ ধরে দেয় 45টা বিচি। ভাই কয়টা বিচি?
আর চালাক দেহে দেহে খাইছে, ওই সঙ্গে 45টা, ও নিজের সঙ্গে 5টা বেশি তৈরি দিয়েছে। না আসলে কেমন দেখা যায় না, এজন্য কছে যে তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা, খাপের খাপ মুমতাজের বাপ। কছে হবিলা কে খাইলাম কম টাকা দেবো বেশি, মানে না তো দেওয়াই লাগবে, তো সরল অঙ্ক হিসাব হয়ে আছে, দে 45 টাকা। বুকা তো একবারে চিন্তার ভাঁজ, বাধ্য হয় 50 টাকার একটা লোড বাড়ি করে দিয়ে কছে দর 50 টাকা, 5 টাকা উইক করে দিয়ে কছে যা সব। বুকা মনটা খারাপ করে যায়, ধরেছে বাড়ি যাতে লাগে আসমানের পিলি তাহা আল্লাহ কছে আল্লাহ খালিম কম টেহা দিলাম বেশি, হিসাব তো মিলিয়ে ফেললাম না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যদি অন্যায় কিছু আমার সাথে করি থাকে তুমি আল্লাহ বিচার করি। একটু আসতে কোন আল্লাহু আকবার। মনে রাখবেন মাজলুমের চোখের পানি বের হওয়া লাগে না, চোখের পানি কলিজার ভিতরে শুধু উদ্গত হতে দেরি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। চালাক ওই দিক দিয়ে হাঁটে যাবে, ধরেছে বগলে বেদিন একটা হাত দিয়ে আমা করে কষে, মুরগি একটা পাইছিলাম আজকে একবারে মুরগি বানা ছাড়িয়ে দিছি, ওই ঠকাইছি। ওদিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর নাচতে নাচতে যাচ্ছে, আল্লাহর ইশারায় হঠাৎ আকাশের ভিতর মেঘ লাগিয়ে গেছে ভাই। মেঘ লাগিয়ে এখন গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে, মেঘের ডাক পড়তেছে ভাই, বৃষ্টি এখন আসবি বা ঝড় শুরু হবে। আল্লাহর ইশারা ওই পেটের ভিতরে ভাই বুটবাট বুটবাট কামড় শুরু হয়েছে, এমন বুটবাট গুড়ুম গুড়ুম শব্দ, নিম্ন চাপ দেখা দিচ্ছে। কথা বুঝেন আমার, যে নিম্ন চাপ দেখা দিচ্ছে। এখন কাম সারবি কোনে, এ পিলি তাহাই এ পিলি তাকাই, কোনো জায়গায় আর টয়লেট নেয় কিন্তু তো কন্ট্রোলের বাইরে, কারণ মুরব্বীরা জানে কাঁঠালের বেশি আম্মা জিনিস, জ্যাম্মা খায় অম্মাই বাড়ায়। কথা কন ঠিক কিনা? তো এমন চাপ দেশে, ওইখানে হাইকপেস যাবে, হেনে খুঁজে পায় না, হনে খুঁজে পায় না, জারিয়ে পেটি ওর বাড়ির দিক দৌড় মারেছে, এমন দৌড়ে মারেছে বাড়ির টয়লেটে যাবে টাইম টুক সে পায় নাই। বাড়ির বাইরে ছিল তরকারির একটা চাংলা মাছা, ওই বাঁশ দিয়ে বানায়, কঞ্চি দিয়ে বানায়, কি কয়, ওই মাছার নিচে বসে আস্তে করে কাম সারি আস্তে করে উঠে বাড়ির ভিতর ঢুকে গেছে। বউ আমাকে ডাক করে পারবো লাগে, কি আছে শোনা, আমি ক্লান্ত পরিশ্রান্ত, ঘুমাবি ধরলাম, ঘুম পারবো এটাও ডাক দিব, ডাকবো তো তোর বাটাম ফাটাবো। ঠিক আছে শোনা ঘুমাও, মাথা টাথা লাইড়ি দিচ্ছে। সারা রাত মুষলধারে বৃষ্টি। ভাই কথা কি বোঝা যাচ্ছে? জি বোঝা যাচ্ছে। সারা রাত মুষলধারে বৃষ্টি। সকালবেলা ওর বউ উঠি সারি ভাত নাইত বেরিয়ে গেছে, চাইলেছে পাকা আকার মধ্যে দিলেছে, এখন তরকারি নেই, কারণ মিনসি 3 দিন পিটপিট বাজারই করিনি। এখন কি করবে, দেখতো জাংলায় যায় লাউ কত সিম কোনো পুঁইয়ের শাক মাগ আছে নাকি, যায় ওখানে দেখে সব শেষ। 3 দিন বাজার করে নাই, পিটপিট লাউ কদু পুঁইয়ের শাক সব নিয়ে আসি নাই দিয়ে শেষ। এখন মনটা খারাপ করে বউ আসবি ধরেছে বাড়ির ভিতরে, আর নিচের দিক চোখ পড়েছে আর দেখে এক গাদি কাঁঠালের বেশি চক করতেছে। এ ভাই সারা রাত মুষলধারে বৃষ্টির পানিত মশলা গুণ ধুয়ে সাফ, বিসি গুণ ভাসি লয়েছে, বিসি গুণ লিয়াসি কোষে বিদিন করে ভাতে বিদিন সেদ্ধ করে সেনা বানা ওই সঙ্গী দেশে কষে শোনা খাও। ও বিসমিল্লা সারা চোখ মুসপিদ ধরে 2 প্লেট ওই সেনা 2 ভাত খাওয়া শেষ। হঠাৎ করে কষে বউ এ বিসি তুই কোনে পালু, আমি তো এবছর কাঁঠালই কিনিনি। তখন বউ কাছে খাও শোনা, এটা আল্লাহর রহমত। ও ব্রাহ্মণ বাইরের ভাই বলেন তো এটা আল্লাহর রহমত না গজব? কাছে আগে তুই কয়ডে কোনে পালু, কাছে খাও শুক্রিয়া আদায় করো আল্লাহ। এডে আমি তুমি তো বাজার করো নাই, হনে গেছিলাম আসবিদ ধরে দেখি একবারে জাংলার নিচে পড়ে লয়েছে, তুলি লিয়াসি তোমাকে সেদ্ধ করি সেনা বানা দিছি, খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহর। এ কথা শুনি ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখের ভিতর যা ছিল ওয়াক থু করে ফেলা দি, আসমানের পিলি তাহা করছে আল্লাহ এক জিনিস আমাকে আর কয়বার খাওয়াবে। ও ভাই আমি হাসির খোরাকি দেই নাই, যারা মানুষকে এভাবে ঠকায় আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদেরকে নিজের গু খাওয়িয়ে এভাবে ঠকায়, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে ধরি না, যদি একবার ধরি তোমাকে ছাড় দেই না, আর তুমি আমার বান্দার বিরুদ্ধে মকর করবা, ষড়যন্ত্র করবা, তোমাকেও ছেড়ে দেব না। আমি আল্লাহ তোমার ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করব। আর জেনে রাখো আমি আল্লাহ উত্তম কৌশলী। জোরে কর আল্লাহু আকবার। কার টেন্ডেন্সি যদি এমন থাকে এই মুহূর্তে আসুন কোরআন সুন্নাহর ছায়া তলে। আল্লাহ ওয়াদা করলেন কোরআন মেনে নাও, এমন রোগ তোমার কলিজা থেকে দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ একবার ওয়াদা করলে সে ওয়াদার বরখেলাফ করি। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর নবীর জামানায়
এতগুলো ফ্যাসিলিটি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আহ্বান করলেন, কোরআনের দিকে আসো, আসো আমি নবীর সুন্নাহর দিকে আসো। নবীজি আমার হজ্জাতুল বিদায় হজের সময় ভাষণ দেওয়ার এক পর্যায়ে বললেন, আমি রাসূল তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গেলাম, এক হলো কোরআন, দুই হলো আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। যদি কেউ আঁকড়ে ধরো মুসলমান, তোমরা কোশ্চিন কালেও পথ হারা হবে না। আল্লাহ নবীর জামানায় নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কেউ কেউ মুসলমান হন, আবার কেউ কেউ নবীজিকে পাগল পাগল আখ্যা দেন। নবীজিকে পাগল বলা হয়, নবীজির মন খারাপ হয়ে গেল। ও মুসলমান, নবীজি আমার সিজদারত কাফের কুফাররা উটের পচা নারী ফুরি নিয়ে এসে নবীজির মাথা মোবারকের উপরে চাপায় দেয়। আল্লাহ নবীজির মন খারাপ হয়ে ক্লান্ত পরিশ্রান্ত মনটা ভার করে রইলেন। আমার আল্লাহ সান্ত্বনা বানিয়ে শোনায় দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল আপনার মন খারাপ করবেন না, কারণ কোরআন এই জন্য দেই নাই যাতে আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন দিলাম আপনার ভাগ্যকে সুমহান বানাবো। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, গভীর মনোযোগ বাড়ান। আল্লাহ নবী কোরআন হাতে নিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। কেউ কেউ নবীজিকে পাগল পাগল আখ্যা দেওয়া শুরু করলেন। ওই সময় তো বাহির থেকে লোকজন মক্কা শরীফে আসতো, কাবা ঘর জিয়ারতের জন্য আসতো। কাফেরেরা বাইরের লোকদেরকে বলল, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে তোমরা যাবে না, সে কি বলে গুনগুন করে তোমরা সেটা শুনবা না। লোকজন যখন কথা শুনলো, শোনার পরে সিদ্ধান্ত নিল, পাগল যদি হবে, দূর থেকে এত কষ্ট করে আসলাম, পাগল না দেখে আমরা দেশে ফিরে যাব না। পাগল কোথায় আছে একটু খোঁজ করো। সুবহানাল্লাহ। পাগল কোথায় একটু খোঁজ করো। খোঁজ করা হয়, দেখা গেল নবীজি আমার দ্বিপহরের সময় উত্তপ্ত বালুকাময় প্রস্তর খণ্ডে বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত করেন। দূর থেকে তারা দেখে, আহারে কি যেন বসে আছে ওই জায়গায়, আহারে কোথাও রোদ, চারিদিকে রোদ, কোথাও কোনো ছায়া নাই, কিন্তু পাগল যেখানে বসে আছে মাথার উপর এক খণ্ড মেঘ এসে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দূর থেকে তাকায় দেখে, এত সুন্দর পাগল তো জিন্দেগিতে চোখে দেখে নাই। আহারে এত সুন্দর পাগল, পাগল যদি হবে মাথার চুলে থাকবে জ্বর, গায়ে থাকবে সালা কিংবা চট, কিন্তু এত সুন্দর সুশ্রী পাগল তো জিন্দেগিতে চোখে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, ওই সময় বিদেশিরা বলতে বাধ্য হয়, একবার সূর্যের দিকে তাকাই, একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, এত সুন্দর পাগল আমরা জিন্দেগিতে চোখে দেখি নাই। নবীর চেহারার কাছে সূর্যের আলো দ্বিপহরের সময় অম্লান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। নবীর চেহারা মুবারকের কথা পাওয়ার একটু মনোযোগ বাড়ান। নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার তিনি ক্ষুধার্ত হয়ে নবীর সন্ধানে নবীর কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করলেন। কাছে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে নবীজি নাই, হুজরা মুবারকের মধ্যে নবীজি নাই। আহলু সুফফার সাহাবীদের জিজ্ঞেস করলেন, ভাইরা বলো আল্লাহর রাসূল কোথায় গিয়েছেন? আমি আলী ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে কোনো দানা নাই, কোনো পানি নাই, এই জন্য নবীর সাক্ষাতে আসলাম। সাহাবীরা ডেকে বললেন, আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, রাসূল তোমাকে কোনো খাবার দিতে পারবে না। আমি কেন আসলাম তোমাদেরকে কারণই তো বললাম না, আমি ক্ষুধার্ত এই জন্য আসলাম, খাবার চাইছি এই কথা বলি নাই। কিন্তু সাহাবীরা বললেন, আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তুমি যেমন ক্ষুধার্ত আছো, একদিন 2 দিন বা 3 দিন, আল্লাহর রাসূল কমপক্ষে 7 দিন না খাওয়া। রসুলের আমার এত সময় অতিবাহিত হয়ে যায়, কোনো খাবার নাই। আজকে সকালবেলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে কোথায় যেন চলে গেলেন। আলী তুমি তোমার বাড়ি ফিরে যাও, নবীজি তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলীর কান্না বেড়ে গেল। ও আমার মুসলমান ভাই, হযরতে আলী ডেকে বলেন, ভাই শোনো, আমি রসুলের কাছে খাবার চাইতে আসি নাই, আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা পেয়ে যায়, আমি রসুলের বরাবর চলে আসি, নবীজির চেহারা মুবারকখানা দেখি, আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। শুধুমাত্র আলীর ক্ষুধা নিবারণ হয় বিষয়টি এমন নয়, আহলে সুফফার যতজন সাহাবী ছিলেন ক্ষুধার্ত যখন হতেন, নবীজির বরাবর বসতেন, চেহারা মোবারক দেখতেন,
চেহারা মোবারক একবার দেখার সঙ্গে সঙ্গে আহলে সুফফার যত সাহাবী ছিলেন তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ওই যে বিদেশি লোকজন এবার কাছাকাছি এসে দেখে কানের মধ্যে আঙ্গুল, চলো পাগলের কাছাকাছি যায়, পাগল দেখবো কিন্তু কি বলে সেটা শুনবো না। কাছে এসে দেখে এত সুন্দর অমায়িক পাগল, এত সুন্দর চেহারা পৃথিবীতে আর একটাও নাই। জায়গায় দাঁড়িয়ে তারা বলতে বাধ্য হয়, চলো তো দেখি পাগল গুনগুন করে কি গান গায় একটু শুনবো। আল্লাহু আকবার। ও মুসলমান নবীনগরের ভাইয়েরা, আমি জানতে চাই, বলেন তো পাগল গুনগুন গুনগুন করে যার গান গায়, গানগুলো কার? গুনগুন করে নবীজি আমার তেলাওয়াত করেন, কান থেকে তারা হাত সরাই, নবীজির জান্নাতি জবান, জান্নাতি কোরআনের তেলাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে কানের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, এক কান দিয়ে প্রবেশ করে অন্য কান দিয়ে বের হয় নাই, কান দিয়ে প্রবেশ করে কলিজায় আঘাত করেছে। বলি সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, শ্রুতি মধুর তেলাওয়াত তারা শ্রবণ করে, তারা তাদের হৃদয়ের খোরাক পায়। জায়গায় দাঁড়িয়ে চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে। আহারে নবীর তেলাওয়াত শেষ হয়েছে, ডেকে বলে, মোহাম্মদ তোমার হাতে হাত দিয়ে ধর্মের বুকে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। নবীজি আমার এক পর্যায়ে কোরআনের দাওয়াত দেন, আবার মনটা খারাপ হয়ে যায়। ও মুসলমান, শুধু আমাদের নবীজির দাওয়াতেই মানুষগুলো অপেক্ষা করে নাই, বরং অন্যান্য নবীদের দাওয়াতও মানুষগুলো সমসাময়িক তারা উপেক্ষা করে চলতো। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ দাউতু লাইলা ওয়া নাহার। আল্লাহু আকবার বলেন। দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই, মানুষগুলো আমার দাওয়াত কবুল করে না, আমাকে ফেরারা একা একা ফেলে কোথায় যেন চলে যায়। তার মানে নবীজির দাওয়াত সেই সময় সাহাবীরা পর্যন্ত, অন্যান্য কাফের কুফফাররা পর্যন্ত গ্রহণ করত। যারা গ্রহণ করত তারা সাহাবী, আর যারা করত না তারা কাফের। ও মুসলমান, নবীজির হাতে হাত দিয়ে একজন সাহাবী ইসলাম কবুল করলেন, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলি সুবহানাল্লাহ। ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন। তিনি ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, টপ ক্লাস বিজনেসম্যান, সমুদায় সম্পদ তিনি নিয়ে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। সমুদায় সম্পদ নিয়ে হাজির হয়ে গেলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমার সকল সম্পদ আপনার কদমে ইসলামের জন্য আমি দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা কইতেন না? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সার্বিক সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের কদমে দান করে তিনি নিঃস্ব হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন, আমি দিন এনে দিন খাবো, আমি বসে বসে খাবো না। সকালবেলা চলে যাব কাজে, আবার চলে আসবো সন্ধ্যাবেলায়, যা কিছু কামাই করব সংসার নিয়ে স্বাচ্ছন্দ্যে কাটাবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ,
যারা কিনা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। ও নবীনগরের ভাইরা, অনেকে আছে রিক্সা চালায়, অনেকে আছে অটো ড্রাইভার, অনেকে চায়ের দোকানদারি করে, আবার এখানে অনেক এমন আছে দিনমজুর লোকের মাঠের কাজ করে, আছে না নাই? এই মানুষগুলো বলবেন, ও হুজুর, আমাদের সঙ্গে কেউ কথা বলে না, সমাজের মধ্যে আমরা এমন ভাবে উপেক্ষিত, আমাদের কোনো বন্ধু নাই। আমি বলবো, ভাই বাবাজি, মন খারাপ করবেন না। আপনি যে দিনের সকালবেলা চলে যান, সন্ধ্যাবেলা ফিরে আসেন, হালাল যে ইনকাম করেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করেন, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার কোনো বন্ধুর প্রয়োজন নাই। আপনার বন্ধু যদি একটাও না থাকে, আপনার বন্ধু আমার আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সকালবেলা চলে যান, আবার সন্ধ্যাবেলা চলে আসেন, যা কিছু কামাই করেন সেটা নিয়ে সংসার কাটান। আজকে আমার এলাকায় এমন অনেক যুবক আছে, যুবতী আছে, অনার্স মাস্টার্স পাশ করে বেকার, বাপের হোটেলে বসে বসে খায়, আছে না নাই? বাপ যদি বলে তুই একটু কিছু করতে পারিস না, দেখ তো কতজন প্রবাসে চলে যায়, তুই কি একটু বিদেশে যাওয়ারও চেষ্টা করতে পারিস না? ওই ছেলে বাবাকে বলে তুমি বেশি ভগর ভগর করবা না, তুমি বেশি বোঝো, চুপ করে থাকো। মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। বাপ যদি কথা বলে, বাপকে বলে তুমি বেশি বোঝো, কথা বইলো না, আছে না নাই? আমি বলবো যুবক বন্ধু, তোমার বাপ যদি না বুঝতো, তোমার মতো সলিমদ্দি দুনিয়ায় আসতো না। কথা বলেন ঠিক কিনা? অনেকে মাকে বলে বুড়ি, মা যদি বলে বাবারে তুই এইভাবে চলতে পারিস না, মাকে বলে বেশি কথা বলবা না। আমি বলবো যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোর জান্নাত না হয় জাহান্নাম। ও মুসলমান ভাই, এই জন্য বাপ মার সঙ্গে কোমল নম্র ভদ্র আচরণ করার দরকার আমাদের, আছে না নাই? বাপ মার সঙ্গে আমরা সুন্দর আচরণ করব, কারণ নবীজি ভিন্ন হাদিসে বলেন, বাপ মার চেহারার দিকে তাকাও, একবার নেক নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কবেন না? আর জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সকালবেলা তিনি চলে যান। ও মুসলমান, সকালবেলা চলে যান, বিকালবেলা আবার চলে আসেন, যা কিছু কামাই করেন সেটা নিয়ে সংসার দিন সুন্দরভাবে পার করতে থাকেন। একদিন তিনি বাড়ি থেকে বের হলেন, একজন ইহুদি দৌড়িয়ে আসে, তার সামনে দাঁড়াই, ডেকে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে আজকে আমার একটা কথা আছে। আবু বকর দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো, কাজের সন্ধানে যায়, দেরি হয়ে যায়। কথা আছে, দাঁড়া, তুই তো ফকির, তোর কিছু নাই, আনতা ফকির, তুই নিঃস্ব, তোর কিচ্ছু নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। ফকির বলে গালি দেওয়া হয়, কিন্তু কোনো রিয়াকশন নেই। মুসলমানদের চরিত্র কেমন? ও মুসলমান, আমাদেরকে কেউ যদি গালিগালাজ করে, আমরা তাকে পাল্টা গালি দেব না, তাকে দেব সালাম। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ঘুম ধরছে ভাই? শেষ করে দেব? একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলে যাবে আল্লাহু আকবার। রহমান আল্লাহর বান্দা তারা, যারা জমিনে চলার সময় নম্র ভদ্র হয়ে চলে, আর কেউ তাকে গালি দিলে সে গালি দেয় না, বরং গালিদাতাকে দেয় সালাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের এলাকায় কিছু কিছু বখাটে যুবক আছে, মোটর সাইকেলের চাবি পায়, বুম বুম এইভাবে সাপের মতো হেলে দুলে রাস্তায় চালায়, আছে না নাই? রাস্তায় দু একজন হেঁটে যায়, তাদের সঙ্গে অনেক সময় বেঁধে যায়। মুরব্বি বেঁধে যাওয়ার পরে তাকে দোয়া করে না, যেটা করে ওইটার নাম বদদোয়া। কথা বলে ঠিক কিনা? কয়েকদিন পরে ঠিকই দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে, হয় মাথা দেহের সঙ্গ থেকে আলাদা, না হয় হাত ছিঁড়ে যায়, না হয় পা থাকে না। এই জন্য দেখলাম একজন গান কইতেছে, ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, 80-র বেশি তুললে গতি, পড়বে গিয়ে খাদে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে লেখা থাকে যত গতি তত ক্ষতি, বেশি গতি দেওয়ার লাভ নাই। তোমার মতো পাওয়ার ওই মুরব্বীকে তুমি বাধায় দিলা, তারও একদিন যৌবনকাল ছিল। কথা বলেন ঠিক কিনা? তুমিও একদিন বুড়া হবা। এই জন্য বলছি ভাই,
দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও, তোমার যৌবন আছে যৌবন কালটাকে কাজে লাগাও, আল্লাহর ভয় কলিজায় লালন করো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু গালি শুনলেন কিন্তু মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন যখন বাড়ি থেকে বের হলেন, ইহুদি আবার তার সামনে দাঁড়ায়, ডেকে বলে, আবু বকর তোর সঙ্গে কথা আছে, কি কথা বলো? তুই হলি ফকির। আবু বকর রাগ করেন নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি দিয়ে সেই দিনে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ বাংলাদেশে কেউ যদি গালি খেতাম, আমরা গালির বদলে কিন্তু মায়ের দিতাম। যদি আমি আপনি কিছু না বলতাম, পাশ থেকে আরেকজন বলতো, তোরে এত বড় গালি দিলে তুই কিছুই বললি না, ছেড়ে দিলি। আরেকজন এসে বলতো, তোর হাত থাকতে মুখে কেন বলবি, বসা, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ ওই বান্দাদেরকে পছন্দ করেন না। আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পদাঙ্ক অনুসরণ করব। আমাদেরকে কেউ গালি গালাজ করলেও আমরা তাকে গালি দিতে পারি। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন। তৃতীয় দিন আবার বের হন, ইহুদি আবার সামনে দাঁড়ায়, ডেকে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে কথা আছে, কি কথা বল? পরপর 2 দিন বলেছিস অনর্থক কথা, আজকের দিনে কি বলবি তাড়াতাড়ি বল। আজও দেখবেন বাংলার জমিনে ভালো মানুষ রাস্তা দিয়ে যায়, আশপাশ থেকে আজে বাজে ভাষা প্রয়োগ করে, এমন 2-1 মানুষ আছে না নাই? হুজুররা আছে, আমরা বিপদে, রাস্তাতে একটু জোরে গেলে বলে হুজুর দাওয়াত পেয়েছে। আবার যদি একটু আস্তে যাই বলবে দেখো কি খাওয়া খেয়েছে। আবার যদি একটু মিডিয়াম গতিতে হেঁটে যায় বলে হুজুর ধান্দা নিয়ে হেঁটে যায়, আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, বলেন, ইহুদি ভাই কি বলবা, তাড়াতাড়ি বলো, আমার কাজে দেরি হয়ে যায়। ইহুদি বলে, তুই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, কিছু দূর অগ্রসর হন, আবার দৌড়িয়ে সামনে গিয়ে বলে, দাঁড়া, তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদা ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সাউ শুনে মুস্কি হাসি দেয়, কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী সামনে অগ্রসর হন, ইহুদি আবার সামনে যাই, ও আবু বকর দাঁড়া, তোরা যেমন ফকির, আজকের দিনে বললাম রে আবু বকর, তোদের আল্লাহ ফকির। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর চুপ থাকেন নাই, বাম হাতটা উঁচু করে তার কলারটা চেপে ধরেছেন, আল্লাহু আকবার বলেন। ডান হাতটা উঁচু করেছেন, এমন একটা চর দিয়েছেন, সঙ্গে সঙ্গে ইহুদি অজ্ঞান হয়ে সেই জায়গায় সাটপাট পড়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে ধরে না, কিন্তু একবার ধরলে আব্বা বলে ডাক দিবা, সেইটাই মুসলমান দেয় না। তুমি আমাকে গালি দাও, আমি কিছু বলবো না। আমার বাপরে গালি দাও, কিছু বলবো না। দাদা 14 বংশরে গালি দাও, আমরা তাওহীদি জনতা, আল্লাহ রসুল প্রেমিক জনতা, আমরা তোমাকে কিছু বলবো না। কিন্তু সাবধান, 3 জনকে গালি দিবা না। 1 আমার আল্লাহ, 2 হলেন রসুল, 3 হলো কোরআন। কেউ যদি গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দিতে পারি না। মানুষ তাদের রক্তে বাংলার জমিন রক্তিম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয় আমার রাজশাহীর মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে আর কোরআনের ইজ্জতের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান কারা কারা রাজি আছেন? 2টো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, পড়ে না আমিন। কষ্ট হচ্ছে? আল্লাহ রসুলের সাহাবী 3 দিন গালি খেয়েছে, কিছু বলে নাই, যেই অবধি আল্লাহকে গালি দিয়েছে 1 সরে সাটপাট। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় অতিবাহিত হয়ে গেল, নবীর সাহাবী কাজে চলে গেলেন। ও মুসলমান ভাই, আল্লাহর নবীর সাহাবী কাজে চলে গেলেন, কাজের সন্ধানে কাজ শেষ করে আবার বাড়িতে চলে গেলেন। এইদিকে ইহুদির জ্ঞান ফিরে আসলো। গুটি গুটি পাই ইহুদি নবীর দরবারে যাই, গিয়ে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন একটা চর মেরেছে, আমি জায়গায় অজ্ঞান হয়ে গেলাম, তোমার কাছে মামলা দিলাম, বিচার চাই। ও মুসলমান বলেন তো, ইহুদি আল্লাহকে গালি দিয়ে অপরাধ করেছে কি করে না? তার মানে বোঝা গেল, অপরাধ করে যারা, মামলাও দায়ের করে তারা। কথা বলে না কেন? ইহুদি মামলা দায়ের করে, নবীজি বলেন অসম্ভব। আমার সাহাবী আবু বকর কোনোদিন কাউকে জোরেই কথা বলে না, মারবে, এটা আমি নবীর বিশ্বাস হয় না। কোন সুবহানাল্লাহ।
না মোহাম্মদ, তুমি না বলছো বিচার করবা? ও আবু বকর তোমার সাহাবী, এই জন্য বিচার করবা না? আবু বকর আমাকে চর মেরে আমাকে কাজ করে ফেলেছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নবীজি বলেন অসম্ভব, আমার সাহাবী আবু বকর, তাকে আমি কাছ থেকে চিনি, সে কাউকে মারতে পারে না। সুবহানাল্লাহ। ইহুদি বলে না, অবশ্যই তোমার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। তুমি কি তোমার দলের দিকে টানছো? তোমার সাহাবী বলে মাফ করে দিবা? তুমি না বলেছো না এই বিচারক, তুমি না আদলপূর্ণ বিচার করো, তাহলে সঠিক বিচার করো, মামলা দিলাম। নবীজি এবার দাঁড়িয়ে চিন্তা করলেন, যেহেতু বেটা অজ্ঞান হয়ে গেছিল, এই ইহুদি শোনো, যদি তুমি মার খেয়েই থাকো, আমার সাহাবীদের মধ্য থেকে কেউ যদি তোমাকে মেরেও থাকে, শোনো, তার নাম আবু বকর হবে না, তার নাম হবে হযরতে ওমর। ও ভাইরা, নবীর সাহাবী ওমর নরম নাকি গরম? জোরে বলেন। রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে যায়, শয়তান কমপক্ষে 40 দিন ওই রাস্তায় ভিড়তে পারে না। সুবহানাল্লাহ। আরে নবীজি বলেন, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, যদি কেউ নবী হতো লাকানা ওমর, আল্লাহ তাআলা ওমরকে নবুয়ত দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বলে, ও মুহাম্মদ, না 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 না, আবু বকরকে আমি চিনি, ওমরকেও চিনি। আবু বকর মারছে তাই তো জানে বেঁচে আছি, ওমর মারলে এত খুব মারাই যেতাম। তার মানে বোঝা গেল হযরতে ওমর ছিলেন শক্ত ইসলাম পালনের ক্ষেত্রে। এই জন্য বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এইরকম ওমর যুগে যুগে গোটা বিশ্বময় একটা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে, পড়ে না আমি। আল্লাহ নবীজি এবার একটু থমকে দাঁড়ালেন। তাই তো, ওর তো দেখতেছি জ্ঞান ঠিক আছে। বাংলায় আমরা বলি জাতে মাতাল তাহলে ঠিক। সাহাবীদেরকে বললেন, এই যাও তো আবু বকরকে ডেকে আনো। হযরতে আবু বকরকে ডেকে আনা হলো। বাদী বিবাদী দুইজন দাঁড়াও। আবু বকর, তুমি নাকি মেরেছো একটা? হ্যাঁ, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেরেছি, তবে আমার স্বার্থে নয়, দৈনন্দিন আমাকে গালি দেয়, আজকে আল্লাহকে ফকির বলেছে, এই জন্য চর দিয়েছে। নবীজি বললেন, কেন তুমি আল্লাহকে গালি দিতে গেলে ইহুদি? তুমি কি জানো না, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীতে সবাই তোমরা ফকির, একমাত্র গনি বা ধনী কে? তুমি কেন গালি দিলে? মুফাসসির এই ফুকারার ব্যাখ্যায় বলেন, কেউ যদি জমিনে বসে আল্লাহকে অপমান করবার জন্য থুথু আসমানে মারে, ওই থুথু আসমানে যাবে না, তার মুখে এসে পড়বে। তুমি কেন গালি দিতে গেলে আল্লাহরে? ডেকে বলে, না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর মিথ্যা বলেছে, আমি আবু বকরকেও গালি দেই নাই, তোমার আল্লাহকেও গালি দেই নাই। জোরে বলুন না আউযুবিল্লাহ। ও ভাইয়া, হযরতে আবু বকর কি মিথ্যা বলতে পারেন? তার নাম তো শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক, সত্যবাদী আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, তাই তো, তাহলে এখন আমি কোরআন দিয়ে বিচার করব। ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা বলেন তো, কোরআন দিয়ে বিচার করলে সে বিচারটা ন্যায় হবে না অন্যায় হবে? কোরআনের বিচার কি গোটা বিশ্বে আর আছে? আছে আছে। কোরআনের বিচার যদি থাকতো, চোর চুরি করে বুকের কলার খুলে দিয়ে ঘুরতে পারতো না। হত্যাকারী মানুষকে হত্যা করে গুম করে রাস্তায় সজ্ঞানে ভালোভাবে সুস্থভাবে ঘুরতে পারতো না, তার ফাঁসি হতো, মৃত্যুদণ্ড হতো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার নাই, তবে আল্লাহর কাছে চাই, আল্লাহ কোরআনিক বিচার দিয়ে আমার গোটা দেশটাকে সাজাও, আল্লাহ কবুল করো। কোন আমিন। আল্লাহ নবী বললেন, এই এখন কোরআন দিয়ে বিচার করব, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। আবু বকর, তুমি একটা সাক্ষী আনো, তোমার পক্ষে যদি কেউ সাক্ষী দেয় তাহলে তোমাকে বেকসুর খালাস দেওয়া হবে, আর যদি সাক্ষ্য না দেয়, কিসাসের বিধান অনুযায়ী একটা চর মেরেছ, তোমাকেও একটা চর মারা হবে। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 2 জন ছিলাম, আর তো কেউ ছিল না, অতএব আমি আবু বকর কোনো সাক্ষী আনতে পারবো না, আপনি যে রায় দিবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নেব। সুবহানাল্লাহ। জায়গায় দাঁড়িয়ে আছেন, ইহুদি তুমি একটা চর মারো, রায় দিয়ে দিলেন। ইহুদি যায়, চর মারবে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি। চর মারবে, হাত উঁচু করেছে, এক ধাপ পড়েই গিয়ে চর মারবে। চক্ষু বন্ধ করে হযরতে আবু বকর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আসমানের মালিক আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি তোমার মহাব্বতে মেরেছি, দুনিয়ায় বা আমার স্বার্থে মারি নাই, তবে দুনিয়াতে আমি রসুলের আদেশ অমান্য করতে পারবো না। সামিয়ানা ওয়া আতানা, তবে আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এই বিচারটা দুনিয়াতে আমি পেলাম না, তুমি আল্লাহ এই বিচারটা পরকালে করে দিও। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন।
আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর চক্ষু বন্ধ করে মাথা নিচু করে তাকিয়ে আছেন, চোখ দিয়ে দর করে পানি পড়ে। অপরাধ করে নাই, তারপরেও তাকে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবী নিচের দিকে চোখ দিয়ে তাড়ায় আছেন। ইহুদি এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয়েছে, চর মারার আগের ধাপে দাঁড়ায় আছে। আমার আল্লাহর আরশে আজিমে চুপ করে নাই। জিবরিলকে ডেকে বলেন, জিবরিল তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যাও, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল করে দাও। আয়াত কারিমা নাজিল হয়ে গেল। নবীজি বললেন, খামোশ দাঁড়াও, মারার কোনো অধিকার নাই, কারণ তুমি না বললে আবু বকরের কোনো সাক্ষ্য নাই, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দেয়। ও ভাইরা, যার দুনিয়াতে কেউ নাই তার একজন আছে, আওয়াজ করে বলেন তো তিনি কে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দারে কলিজার ভেতরে যদি আল্লাহর ভয় পয়দা করো, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা জানতে চাই, মা বোনেরা কি আমার কথা শুনতেছে? বসার জায়গা আছে, প্যান্ডেল আছে, তাহলে মা বোনদের জন্য একটু সময় ওয়াজ করা দরকার আছে না নাই? মা বোনদের জন্য বলি, মা 4টি আমল নবীজি বলেছেন কোনো উম্মতি যদি করে তাহলে জান্নাতের 8টি দরজা ওই মা বোনের জন্য খোলা হয়ে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা করবে ওই মা বোন সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 1 নম্বর হচ্ছে নামাজ। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো শুধু মহিলারাই নামাজ পড়বে না, আমাদেরও পড়ার দরকার আছে। দৈনন্দিন কয় ওয়াক্ত? একটু জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, শেষের দিকে আসলাম, মনোযোগ বাড়ায় দেন। 5 ওয়াক্ত নামাজ, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান দেখবেন এই জায়গায় বসা আছে। 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি। শুক্রবারে জুমায় যাই, সারা সপ্তাহ খোঁজ নাই, শুকুর আলী মার্কা মুসল্লি 2-1টা আছে না নাই? 2 নম্বর রমজান আলী মুসল্লি। এই যে রমজান মাস আসে, রমজান মাসে যাবে, সারা বছর কোনো খোঁজ নাই, তাদের জ্বালাই তারাবির সময় নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি। সবে বরাতের রাতে রাতে যাই, সারা বছর কোনো খোঁজ নাই। 4 নম্বর কদর আলী। 5 নম্বর ঈদ আলী, মানে ঈদের সময় যায়, সারা বছর নামাজ নাই, আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা বলবে, ভাই কেন জাহান্নামে আসলা? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না। এই জন্য বলেন তো ভাই, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক মুরব্বী আছে, বলবেন মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে পারে না। মুরব্বীকে যদি বলেন, মুরব্বী শুনলাম কদিন আগে একটু জমি ক্রয় করেছেন, মুরব্বী বলবে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস রেকর্ড নাম্বার এত, কিন্তু কোন নামাজ কয় রাকাত মুরব্বী বলতে পারে না, আছে না নাই? আমি বলবো, ভাই আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওরে আমার উম্মত, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম জমির নয়, সর্বপ্রথম মালের নয়, সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। মিফতাহুল জান্নাতিস সালাহ। নবীজি বলেন, জান্নাতে আছে দরজা, দরজায় আছে তালা, তালার একটা চাবি আছে, চাবির নাম হলো নামাজ। ও ভাইরা, বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলেন তো ভাই, নামাজ দৈনন্দিন কয় ওয়াক্ত? সূরা বলেন। আজকে আমাদের 14 ঘন্টা জামা পোশাক, তারপরে আমরা ঠিক মতো নামাজ যাই না।
এক যুবককে বলবেন, যুবক চলো তো নামাজে যাই। আরেক বন্ধু বলবে, ও বলবে তুই যা, আমি পরে যাবো না। কি হয়েছে তো? আমার উজু নেই। তারপরে বলবে না উজু করে যায়। তখন কবি না আমার প্যান্টের ভিতরে না পাক। কে তুই কি কুইতে দাঁড়ায় মতে, তুইও দাঁড়ায় মতিস, তোরও মুত কাপড়ে ঠে, কুইতেরও গায়ে ঠে, তুই আর কুইতে সমান হয়ে গেছিস। কথা কন ঠিক কিনা? এ ভাই আমি কি গালি দিচ্ছি আপনাকে? আপনার বিবেকের কাছে গালি দিচ্ছি ভাই। আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। আজকে আমি আপনি অপবিত্র থাকি, একটু চিন্তা করেন ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে অপবিত্র অবস্থায় মারা গেলাম, ঈমানের অঙ্গ থেকে খারিজ হলাম, মানে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন সদা সর্বদা পবিত্র থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীর জামানায় নবীর সাহাবীরা পোশাক আশাক নাই, তবু নামাজ ছাড়ে নাই। আর আমাদের এতগুলো পোশাক আশাক, তবু আমরা নামাজ পড়ি। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীর পিছে নামাজ পড়েন। নবীজির ফরজ নামাজের শেষে সালাম ফিরানো হয়, আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে চলে যান। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। নবীর সাহাবীরা নবীর কাছে কমপ্লেন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামাজ শেষে কোরআনের দার্স হয়, সেখানে বসে না। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, আমরা লক্ষ্য করেছি, কিন্তু আব্দুল্লাহ আনসারী তো বসে না। রাসূল আমার সাহাবীদেরকে বললেন, এরপরে তোমরা তাকে বসতে বলবা। আব্দুল্লাহ আনসারী সেই দিনও সালাম ফিরানো শেষে চলে গেছে, বলার কোনো সুযোগ পাই নাই সাহাবারা। নবীজি বললেন, কয়েকজন চলো, সঙ্গে করে নিলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে কোরআন আনলেন। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে কে আছো তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম কোন। সুবহানাল্লাহ। আজকে আমরা অন্যের বাড়িতে যাই, সালাম দেওয়া নাই, হুড়হুড়াতি ঢুকে যায়, আসে না নাই? অথচ বাড়িতে যাওয়ার আগে বাড়ির বাহিরে দাঁড়াবেন, সালাম দিবেন, অনুমতি নিবেন, তারপরে প্রবেশ করবেন। তার আগে প্রবেশ করা যাবে? কমপক্ষে 3 বার সালাম দিবেন। কয়বার? 3 বার সালাম দিবেন, অনুমতি সাপেক্ষে প্রবেশ করবেন। অনুমতি না পেলে সেখান থেকে চলে আসবেন। পরে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সালাম দিলেন, সাহাবীরা সামনে। আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে জবাব দিতে দেরি হয়ে গেল। নবীজি আমার কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাওয়া শুরু করলেন। আব্দুল্লাহ আনসারী হাউমাউ করে কান্না করেন, দৌড়িয়ে চলে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, বিলম্ব হয়ে গেল, মাফ চাই, কারণ আমি ইচ্ছা করে দেরি করি নাই, আমার যদি ভুল হয় আমাকে মাফ করে দেন। আব্দুল্লাহ আনসারীকে দেখে নবীজি আমার বললেন, কান্না করো কেন, শান্ত হও, তোমার নামে কমপ্লেন, তোমার নামে অভিযোগ, নামাজের শেষ হয়ে যায়, সালাম তুমি আর কেন বসো না, তাড়াতাড়ি কেন চলে আসো। 1 দিন, 2 দিন, 3 দিন নয়, তোমাকে একাধিকবার এইরকম দেখা হয়েছে, কেন আসো, আগে কারণ বলো। আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আমি, আমার স্ত্রী, আমার 2টা সন্তান, কিন্তু আমাদের 4 জনের জন্য পরিধেয় বস্ত্র মানে পোশাক রয়েছে মাত্র 1টা। আমি নামাজ পড়বো, আমার স্ত্রী নামাজ পড়বে না, সেটা তো হতে পারে না। অথচ আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালদেরকেও বাঁচাও। বলি সুবহানাল্লাহ। আমি এই কথাটা জানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য ফরজটা শেষ করে দৌড় দেই। আমার স্ত্রী ঘরের ভিতরে একটা গর্ত করা আছে, ওই জায়গায় উলঙ্গ হয়ে বসে থাকে, যেই কাপড় পরিধান করে আমি যাই সেটা এসে তাকে আমি দিয়ে দেই। আমি আবার গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে পড়ি। আমার স্ত্রী ফরজটুকু আদায় করেন, নামাজ পড়েন, আমি আবার সেখান থেকে উঠি, আবার সেই কাপড়টা নিয়ে আমি কর্মসংস্থানে চলে যাই। আমার স্ত্রী ঘরের মধ্যে গোপনে যতটুকুন পারে একটু ঘরের কাজ করে। আমার স্ত্রী নামাজরত ছিল আর আমি ছিলাম গর্তের মধ্যে, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে আমার দেরি হয়ে গেছে গো নবীজি। নবীজি আমার কথাটা শুনলেন আর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, ডেকে বলেন, আব্দুল্লাহ রে, আমাদের ভেতরে নামাজের প্রতি এত গুরুত্ব, তোমার প্রতি গুরুত্ব দেখে আমি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় তোমার কাপড় নাই, তবে তোমার চিন্তা নাই, তোমার জন্য জান্নাতি পোশাক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, হযরত ওমর আছেন, কয়েকজন সাহাবী। নবীজি আমার বললেন, সাহাবারা এদিকে এসো, ওই যে দেখো শিকল দিয়ে বাঁধা বাড়ির সামনে কে যেন একটা বালক, ডেকে বলে, আব্দুল্লাহ রে, ওই বালকটাকে শিকল দিয়ে কেন বাঁধা? আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই বালকটা অন্য কেউ নয়, ওই বালকটা আমারই সন্তান। কারণ আমি যখন বাড়ি থাকি না, ও তো অবুঝ। ওই যে একটা খেজুর গাছ পাশের বাগান থেকে আমার ঘরের উপরে ভেঙে এসেছে, ওই খেজুর গাছটা একটা ইহুদির খেজুর গাছ। ওই খেজুর গাছ থেকে খেজুরগুলো পড়ে আমার ছেলে যদি খায়, এটা অন্যের হক নিয়ে খাওয়া হবে, এটা হবে চুরি করা, অন্যের জিনিস খাওয়াটা হারাম। ও ভাইয়েরা, আওয়াজ করে বলেন তো, অন্যের জিনিস না বলে খাওয়াটা কি হালাল না হারাম? আজকে অনেকে আমরা বড়ই গাছ রাস্তায় দেখি মালিকানা লোকের, নিজেদের না, তারপরেও ঢিল মেরে খাই। এমন যুবক দু একটা আছে না নাই? অন্যের দেখলে লোভ লাগে বেশি। নিজের বাড়িতে পেয়ারার গাছ পেয়ারা খায় না, অন্যের বাড়িতে পেয়ারা দেখে পিছন দিক থেকে ঢিল মারে, আমে ঢিল মারে, বড়ই গাছে ঢিল মারে, আছে না নাই? এগুলো করবেন না, এগুলো চোরের খাসলাত। আপনি যদি অন্যটা নিয়ে খান না বলে, বাংলা ভাষায় বলা হয় আপনি চোর। আপনি কি এই কাজ করা যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়েন আমিন। নবীর সাহাবী বললেন, ও খাবে। আর আমি এটা শুনেছি, যদি কেউ হারাম ভক্ষণ করে এবং শরীর গঠন করে, ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমার সন্তানকে আমি দুনিয়া থেকে শিকল দিয়ে বেঁধে রেখেছি, তবু আমি হারাম খেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা হারাম আর হালাল তোয়াক্কা নাই। বাবা শাহজালাল সব হালাল, কথা বলেন ঠিক কিনা? সব হালাল করে নিয়েছি। আল্লাহ আমাদের হেদায়েত দাও, কর আমিন। সাহাবীরা নামাজ ছাড়ে নাই, পোশাক নাই তবু। আর আমাদের 14 ঘন্টা পোশাক, আমরা নামাজ নাই। মুরব্বী হয়ে গেছে, খাসলাত খারাপ। এই যুবক মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়েছে, নামাজ নাই, এশার নামাজ নাই, মাগরিব নাই, ফজর নাই। যুবতীও আছে একই অভাব, নামাজের অভাব। ফোন নিয়ে যুবক সেটিং করে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে হাই হ্যালো। তুমি ওই গোপনের মধ্যে, লেপের মধ্যে, কম্বলের মধ্যে কি করতেছো? পাশে আরেকজন শুয়ে আছে, সেও দেখে না, কিন্তু মনে রাখবা সব দেখেন একজন, তিনি কে? তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, তোমার বাপ মা 14 বংশ, তোমার ভাই ব্রাদারকে ফাঁকি দিতে পারো, তাকে ফাঁকি দেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এজন্য বলবো, এই স্বভাব যদি থাকে, আমি বলবো তুমি নামাজ না পড়ে শুয়ে আছো, যদি তোমার ঘুম ভাঙে তোমার সকাল, যদি তোমার ঘুম না ভাঙে তোমার জন্য যেটা হবে সেটা পরকাল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য বলবো, আমরা নামাজকেও ছেড়ে দেব। অনেক মুরব্বী আছে দেখবেন নামাজ নাই, টুকটুকির বাড়ির সামনে গিয়ে বলে, টুকটুকির মা বয়স আমার বেশি না, শুধু চুল কটা পায়ে গেছে বাতাসে, আছে না নাই? আমি বলবো, মুরব্বী মুরব্বী, থামার সময় এসেছে, তোমার এইগুলো ছেড়ে দিয়ে নামাজ ধরার সময় এসেছে। কারণ আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যত প্রকার অশ্লীলতা পাপাচার আছে, আল্লাহ বলেন নামাজের মতো কারো যদি নামাজ হয়ে যায়, সকল প্রকার অশ্লীলতা পাপাচার যিনি দূর করে দেবেন তিনি কে? তাহলে মা বোনেরা, 1 নম্বর আমল নামাজ, 2 নম্বর রোজা, রমজান মাসের রোজা করবেন, 3 নম্বর পর্দা। পর্দা আজকে সমাজে আছে? পর্দা আছে কোথায়? ঘরের দরজায় আর জানালায়। মা বোনদের গায়ে পর্দা। শাড়ি যেটা পরে ওটা শাড়ি না, ওটা মশারি বললেও গোনা হবে না, কথা বলেন ঠিক কি না? এমন এমন শাড়ি পরে, ব্লাউজ পরে, পিঠের মধ্যে ফুটবলের মতো ফাঁকা থাকে। শাড়ি পরে, ব্লাউজ পরে, পিঠের মধ্যে ফাঁকা থাকে, ফুটবলের মাঠ। তো আমার এক মুরব্বী হুজুর বলতেছিলেন, মা বোনেরা, তোমরা যদি ফুটবলের মাঠ বানায় রাখো, আমার ছেলেপেলেরা মেসি আর নেইমারের মতো একটু কিক মারলে এদের দোষ কি? কথা বলে না। আবার কয় ঠিক, ওরা বাইর করে থাকুক, আমরা কিক মারবে যাবো না, কারণ ইনশাআল্লাহ, কারণ আমাদের ভিতরে কোয়ালিটি আছে, কথা বলেন ঠিক কি না? এই জন্য বলবো, মা মনে রাখবেন, ইফটিজিং এর শিকার কেন হন, গণধর্ষণের শিকার কেন হন? এক হাতে কখনো তালি বাজে। আল্লাহ তাআলা আপনাদের সৌন্দর্য দিয়েছেন, নিজেকে আবৃত করে রাখবেন, ঘরের মধ্যে রাখবেন। আপনার রূপ আর সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য বরাদ্দ, কথা বলেন ঠিক কি না? আজকে এমন হয়ে গেছে, স্বামীগুলো অশ্লীল, বউকে সাজায় গুজায় অর্ধলঙ্গ করে মোটরসাইকেলের পেছনে নিয়ে বুম বুম করে যায়। আবার যেইখানে একটু মোড় মতো জায়গায়, দোকানপাট বেশি, লোকজন বসা, ওই জায়গায় যায় গিয়ার টানে, পিক আপ টানে, বুম বুম। মানে তোরা সব টাকা, আমার পিছনে একটা আছে, কথা বলে না কেন? এইগুলো থার্ড ক্লাস।
এগুলো আসল পুরুষ হতে পারে নাই, কথা বলে ঠিক কিনা? 4 নম্বর মা বোন, স্বামীর খেদমত। আজকে স্বামীর খেদমত নেই বললেই চলে, অথচ নবীজির ভাষ্য থেকে আমরা জেনেছি আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। তবে নবীজি বলেন যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, যদি, তাহলে প্রতিটা স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা দাও। যেহেতু সেজদা দেওয়া জায়েজ নাই আল্লাহ বাদে কাউকে, সেহেতু বলেন নাই। তার মানে স্ত্রীদের কাছে স্বামীর মর্যাদা বেশি, এটি নবীজি বুঝিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা স্বামীকে বেশি বেশি ভালোবাসবেন। আমরাও বাসবো তো ইনশাআল্লাহ। বউদেরকে ভালোবাসবেন তো? ওই কিছু কিছু যুবকরাও কাছে ঠিক আছে বাসবো, বিয়েই করে না। জি 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 যারা বিয়ে করে না তারা অন্যের বউ ভালোবাসবে নাকি? হ্যাঁ, সমাজের ভিতরে পরকীয়া প্রেম আছে না ভাই? নিজের বউকে ভাল লাগে না, অন্যের বউয়ের সঙ্গে ইটিস পিটিস আছে না নাই? গোটা বাংলাদেশে পেপার পত্রিকা টেলিভিশনের খবর দেখলে দেখা যায় এর বউ ওর সঙ্গে হিজরত করে চলে গেছে অমুক জায়গায়, অমুক আছে বিদেশে, ওর বউ আরেকজনের সাথে স্বদেশে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এ কাজ করেন ভাই, অন্যের বউয়ের সঙ্গে লাইন মারেন, আপনার বউ জানলা খুলে দিয়ে পুবাল হাওয়া খাবে আর কবে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। এজন্য আপনি 2টার সঙ্গে লাইন মারবেন, আপনার বউ 4টার সঙ্গে লাইন মেরে চুপ করে বসে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, সাধু সাবধান, জোরে বলেন সাধু সাবধান। আল্লাহ হেদায়েত দাও, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। যতটুকু বলেছি কোরআন সুন্নাহ এবং বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। ভাই, মানুষ তো ইচ্ছায় না হয় অনিচ্ছায় ভুল হতেই পারে। এত লম্বা সময় কথা বলতে গিয়ে আমি বিশ্বাস করেন ইচ্ছায় কোনো ভুল বলি নাই, আপনাকে কষ্ট দিয়েও কোনো কথা বলি নাই। এরপরেও মানুষ তো, যদি আমার অনিচ্ছায় কোনো ভুল হয়, আমার অনিচ্ছায় আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করে আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের সকলের কাছে মাপ চেয়ে আমি আমার এলোপাথারি কর্কশ ভাষার বক্তব্য এখানে শেষ করতে